আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের হিন্দুরা এবং ভারতের ইন্ডিয়াদের ভারত বা ইন্ডিয়াদের মুসলমানদের উপর কিভাবে অত্যাচার নিপীড়ন করছিল, আর বাংলাদেশের যে হিন্দুরা ছিল তারা কিভাবে মুসলমানরা তাদেরকে কিভাবে প্রোটেকশন দিছিল সেটা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলেন, আজকে তারা কেন চুরি পিন্দা ঘরে বসে আছে? আমি পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। দেখলাম যে কিছুদিন আগে মুফতি সৈয়দ মোহাম্মদ এনাদুল্লাহ হাফিজুল্লাহ বাদ ছাত্র বাংলাদেশের যে ছিল, মানে প্রতিনিধি ছিল, যে আলেমরা ছিল, তারা সবাই চুরি পিন্দা বসে আছে যে ভারত যে মুসলমানদের উপর যে কুরবানি ঈদ উপলক্ষে গরু বিক্রি অথবা গরু জবাই নিয়ে একটা নিষেধাজ্ঞা দিচ্ছে ইতিমধ্যে, এটা নিয়ে কেউ কথা বলছে না। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা, ভাগো ভাগো ভাগো। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা। আমাদের দেখলাম সবচেয়ে বেশি কথা বলে ভারত বিরোধী জামাতে ইসলাম, কিন্তু সেই জামাতে ইসলামও তাদের কাছে বিক্রি হয়ে গেছে, তারা এখন কোনো কথা বলছে না। জামাত ইসলামের একটা ছাগল ছিল, তার নাম হচ্ছে শাহরির কবি। সে ও টক শোর ভিতরে আইসা ভারত বিরোধী কথা বলে, কিন্তু এখন সে কথা বলে না, কারণ সে তার মাকে ভারত দিয়ে এসেছে। তার জন্য ছবি তোলা লাগে না আর কথা বলে না। ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, যা বলতে হবে সব বিএনপির বিরুদ্ধে কথা বলতে হবে। ভারতের বিরুদ্ধে এখন কথা বলা যাবে না, কারণ বিএনপি কে ট্যাগ এবং গুজব দিয়ে বা ভারতের পক্ষে অথবা বাংলাদেশের বিপক্ষে স্মরণ হয়েছে সেই নাস্তিক এবং শাহরির কবিরের কাজ। সে ভারত বিরোধী বা মুসলমানদের পক্ষে কথা বলার কাজ এটা না, কারণ তার মা বোন ভারতের মোদির কাছে দিয়ে আইছে, তার জন্য সে আর কথা বলবে না। ভারত বিরোধী দেখলাম অনেকেই আগে কথা বলতো, মামুনুল হক থেকে নিয়ে যা আছে সবই কথা বলতো, এখন কিন্তু তারা আর ভারতের কাছ থেকে চুরি পিন্ধাইছে, সে চুরি পিন্ধে বসে আছে, এখন তারা আর কথা বলবে না। কারণ কি, ভারতের যে মুসলমান, এ মুসলমানরা মুসলমান না, এটা হচ্ছে কুকুর জানোয়ার তাদের কাছে। আর যে বাংলাদেশের যে হিন্দু রয়েছে তাদের কাছে মার জামাই, বোনের জামাই, কারণ হিন্দুদের প্রোডাকশন দিবে এই জামাতে ইসলাম, এই মামুনুল হকের দল, তারা হয়েছে তাদের জামাই আর কি, তাদের মার জামাই, তাদের বোনের জামাই, তাদেরকে প্রোডাকশন দিবে। কিন্তু ভারতের যে মুসলমান তারা কিছু না, তাদের কাছে তারা কুকুরের এবং জানোয়ারের মতো মনে হয়। সেই জামাত ইসলাম 24 ঘন্টা ভারতের বিপক্ষে কথা বলে, কিন্তু আজকে মুসলমানদের পক্ষে হইয়া তারা কথা বলে না কেন? ভারতের সাথে গোপনে বৈঠক করে জামাতের আমির বন্ড সাদা শুকুন, কিন্তু এখন এই ভারতের ভিতর মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, তারা কথা বলে না কেন? গরু যদি না বিক্রি হয় আমাদের স্বামীরা সুইসাইড করবে বলছি। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে, তখন তো আমাদের সব মারা যাবে, কেউ মানে বাঁচবে না। এত গরুকে খাবো, নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? যে জামাতে ইসলাম দেখলাম এই নির্বাচনের সময় স্বৈরাচার হাসিনার কায়দায় এবং আওয়ামী লীগের কায়দায় বিএনপিকে ভারতের দাসত্ব এবং ভারতের দালাল বানাতে চেয়েছিল, তারা আজকে কথা বলে না কেন? কিন্তু আমরা কি দেখলাম যে এই বন্ড ইসলামিক দল না, মানে মুনাফিক এবং নাস্তিকদের দল জামাতে ইসলাম গোপনে ভারতের সাথে কথা বলে, গোপনে বৈঠক করে, প্রকাশ্যে আসে না। কারণ কি, তারা গুপ্ত রাজনীতি করতে পছন্দ করে। তারা গুপ্ত রাজনীতিটাকে প্রকাশ্যে আসলে তো সাহস লাগবে, বুকে জোর লাগবে, বুকে সাহস থাকবে, ইমানি জোর লাগবে, তখন তারা সরাসরি রাজনীতি করতে চায় না, তারা গুপ্তভাবে রাজনীতি করতে চায়। আমার প্রশ্ন হলো, ভারতে এত অত্যাচার নিপীড়ন হচ্ছে, বাংলাদেশ থেকে জামাতে ইসলাম কেন এত কথা বলছে না? তারা তো বলে যে বিএনপি ইন্ডিয়ার দালাল, তো বিএনপি তো তাদের কথা বলার কথা না, তারা কেন কথা বলছে না? প্রশ্ন দাও, কুকুরের বাচ্চারা, প্রশ্ন দাও, তোমরা উত্তর দাও। তোমরাই তো
জামাতের পক্ষ, জামাত ভারত বিরোধী শক্তি বা ভারতকে দেখতে পারেন না, তোমরা তখন চূড়া বিন্দা বসেছো কেন? তোমাদের মা বোন কি মোদির কাছে দিয়ে আইছো? তোমরা কথা বলো না কেন? কুলাঙ্গারের সন্তানেরা দেশের ভিতরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। কিছুদিন আগে যখন তেল নিয়ে সংকট পড়ছে, এই জামাত ইসলামের কিছু কুত্তার বাচ্চাদেরকে এই তেল সংকটের নেওয়ার পর কিন্তু এই তেল সংকট শেষ হয়ে গেছে গা। তারা আবার বেহায়ার মতো আইসা বলে যে আমাদেরকে ক্ষমতা দেওয়ার পরই কিন্তু তেল সংকট শেষ হয়ে গেছে গা। মানে তারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। তারা ক্ষমতার জন্য হিন্দুদের কাছে গিয়া, হিন্দুরা কয় পার্সেন্ট? প্রায় 7% হিন্দু আছে বাংলাদেশে। এই 7% হিন্দুদের কাছে গিয়া তারা আল্লাহর ভগবানরে এক বানাইছে, কৃষ্ণরের মোহাম্মদ এক বানাইছে, রোজার পূজার এক বানাইছে। এই Concomitant side of the same coin, একই মুদ্রা, এপিঠ এবং অপিঠ। এপিঠে আছে শাপলা, অপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথে নাস্তিকের দল, সেই নাস্তিকের দল আবরা ফাহাদের মতো একজন দেশপ্রেমিক এবং ভারত বিরোধী শক্তি যার হত্যা করছে, সেই হত্যাকারীদের আইনি সহযোগিতাকারী শিশির মনির কুলাঙ্গারকে, এই শিশির মনির কুলাঙ্গারকে তারা আইনি জামাতের নমিনেশন দিছে। এই কুলাঙ্গারকে, যে বাংলাদেশের একজন নক্ষত্র যুবক এবং বাংলাদেশের দেশপ্রেমী যুবক আবরা হত্যার খুনিদের পক্ষে যে আইনি লড়াই করছে, তাকে দিছে তারা জামাতের পক্ষ থেকে তাদেরকে নমিনেশন দিয়ে এই খুনিদেরকে এমপি বানানোর চেষ্টা করছে। আমি বলবো জামাত মানে মুনাফিক, জামাত মানে চরিত্রহীন, জামাত মানে আবু জাহিলের বংশ, আবু তালেবের বংশ। তাদেরকে সবাই এখন বুঝেন, তাদের সম্পর্কে বুঝেন। এখন ভারতের বিরুদ্ধে কথা বলার দরকার, মুসলমানদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, কিন্তু তারা শেখ হাসিনা এবং মোদিদির কাছে তাদের মা বোনকে দিয়ে আইছে, তার জন্য তারা কথা বলতে পারে না। এখন তো বোঝা রয়েছে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।